করতে পারতেছি না, মসজিদেরও দায় দেনা আছে, এরপরে হিসাব নিকাশও হচ্ছে না, কমিটিও হচ্ছে না। এই বিদায় আমি ব্যক্তিগতভাবে মুতোয়াল্লিকে দায়ী করে আমি ডিসি স্যার বরাবর দরখাস্ত দিয়েছি। এই হিসাব নিকাশটা নেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত আমাদের একটা অডিট কমিটি ছিল, অডিট কমিটিতে হিসাব দিছে, হিসাবটা অডিট কমিটি 6 মাস পর্যন্ত যাচাই বাছাই ক্রমে পরে ওনারা রিপোর্ট দেয় না, যার কারণে আমি এই আপত্তিটা দিতে পারি। তো সমাজে আমি এক জুমাতে দাঁড়ায় বলছিও, যদি আপনারা না বলেন আমি এটার জন্য বিধি ব্যবস্থা নিব। যদি যেহেতু একটা হিসাব আমি নিচ্ছি না, এরপরে এখানে অনেক টাকা লেনদেন আছে, আমি দেনা পাওনা আছে, দেনাদাররা আমার উপরে সবসময় চাপাচাপি করে, এটার একটা বিহিত তো হওয়া দরকার। এভাবে তো হয় না আজকে 1.5 বছর। তো আজকে সভাপতি অনুমতি দিলে আমি সেই হিসাবটা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের আপনাদের প্রথম পলিসি এই যে এত ল্যান্ডি প্রসেসের হিসাব সকাল দেওয়া সময় কাজের সময়, এখন যে সময় আমরা কতক্ষণ আরো মাগরি কিছুক্ষণ পরে মাগরিবের টাইম আপনি হতে হতে মাগরিব 3 মাস, এপ্রিল মে জুন, এই 3 মাস পরে 2021 সালের জানুয়ারি থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 4 বছর, মাঝে দিয়ে ওখান দিয়ে 3 মাস আর এখান দিয়ে 4 বছর, এই হিসাবটাই আমরা হিসাব দিচ্ছি। হিসাবটা আমরা প্রস্তুত করছিলাম জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে। বই বানাইছিল তো লেখা আছে 1/5/2022 থেকে 31/12/2022। যে ওটা আমাদের নতুন ভবন, ওই পুরান ভবনটা ওই আছে। তো হিসাবকালীন বছরে আমাদের মাসিক চাঁদা সর্বমোট আদায় হয়েছিল 2,02,763 টাকা। এরপরে বিয়ে হয়েছিল 46টা, কবর বিক্রি হয়েছিল 6টা, কোনো চাঁদা দেয়নি এরকম 43 জন। চাঁদা আদায় করছিলাম আমরা 70%, বকেয়া পড়ছে 30%। এটা একটা সারমর্ম আর কি। আর প্রতি মাসে যদি চাঁদা আদায় হইতো, প্রতি মাসে 8,000 টাকা করে চাঁদা আদায় হইতো। আর চাঁদা প্রতি মাসে গড়ে আদায় হয়েছে 3976 টাকা। চাঁদা বর্তমানের বকেয়ার পরিমাণ 2,84,000 টাকা। আগের বকেয়া ছিল সেগুলো সহ মিলে। ওই বকেয়াটা আমাদের এর আগেরও ছিল। উন্নয়নমূলক কাজ হচ্ছে ভিন্ন, মাসিক যে চাঁদা এটা হচ্ছে মসজিদের ইমাম মুয়াজ্জিনতে মসজিদের আনুষঙ্গিক, এটা তো এটা অতিরিক্ত হইলে ডেভেলপমেন্ট হয়। আর তো হইলে ইমাম মুয়াজ্জিনের বেতন দিতাম না, তাহলে আমি উন্নয়নমূলক কেন কথাটা এত বছর মাসিক চাঁদা এর ভিতরে অনেক পরিয়ে দিয়েছে, অনেক নাই। ব্যাটো দিচ্ছে এক সপ্তাহ শুক্রবারে ব্যাটো দিচ্ছে, পরে শুক্রবারে তো এটা ঠিক হয়ে যাওয়ার কথা। যদি আপনি মানে একার কথা যদি আমার পুলিশ দায়িত্ব চান যে আগে কথাটা ইয়ে যদি বন্ধ আছে মসজিদ তো আমরা আরো চালাই, মসজিদে সাদাটা শুধু শুধু মাসিক যায় না, অত বহু মসজিদে আমরাও চালাই ঈদ আইলে ব্যাগ দিয়ে দেখছি দেখছি অনেক মসজিদ আমরা একটা আদায়কারী নিয়ে আদায়কারীর একটা পার্সেন্টেজ 5% বা 10% একটা করে দিচ্ছি, এতটা আদায় করে সভাপতি মাসিক সভাপতি মসজিদে সামাজিক মসজিদে বলবো
যে অমুকে সাদা দানা অমুকে সাদা সমাধি চন্দ্র সবাই কিন্তু আজকে 3টে বছর 4টে বছর 60 বছর সাদা দানা আমাদের একটা নিয়ম আছে দাদা দিতে বাধ্য আমি সমাজ যখন সমাজবদ্ধ দাদা দিতে বাধ্য আমি মসজিদের কমিটি নির্দেশটা মসজিদে ইমাম সাহেব এখানে মিলানোর চেষ্টা এবারে ক্যাম্প হইলে দায়িত্ব নয় আগে সাদা দিতে ও তারপর তো পাইতাম 2014 সাল থেকে আমাদের এই 25 সাল পর্যন্ত এখন পর্যন্ত একটা কমিটিও মসজিদে হয়নি। অনুমতার মাঝ তরিকুল্লাহ মাস্টার 14 সালে করে দিয়েছে। 14 সাল তো এখন পর্যন্ত মুসল্লিদেরকে জিজ্ঞাসা করেন যে মুসল্লিরা কমিটি নির্বাচিত করছে, জিজ্ঞাসা করেন এখানে এই যে সেক্রেটারি এরকম আর এই হানিফ মিয়া 14 সাল থেকে ওনার হেড হয়েছে। মোতোয়ালিটা ভিন্ন সারা জীবন থেকে সেক্রেটারি প্রেসিডেন্ট সারা জীবন থাকে রণবত্তর ভাই কমিটিটার মামা 1 মিনিট বলি। ওখানে ধরেন আমার ব্যারি মিয়া ছিল, ডাক্তার শামসুদ্দিন ছিল, আনোয়ার কবুতর ছিল। ধরেন তরিক মাস্টারে ঘরে ঢুকাইতে বলছে যে ধরেন হানিফ মিয়া যা কইব আমরা চাইজন ইউজ করতে হইব, নু কোন চাইতো না। আমি বললাম তো তাইলে আয় দেখতে না চলে এতারা আরো জোর করে দিই ধরেন ঘরে ঢুকাইছি। কমিটি করানোর জন্য আমি ধরেন বসিয়াছিলাম, কোনো কথা বলিনি। এই থেকে এখন পর্যন্ত ওইটার উপরে চলমান কমিটি হয় মসজিদের সমাবেশ সবার মাধ্যমে হয়। ভাই কথাটা বুঝে ভাই ভাই আওয়ামী লীগের অ্যাডম হয়েছে আপনারা আওয়ামী লীগের অ্যাডম হয়েছে এখানে কথা বলবেন বলে আমি কথা দিয়ে করব। সাইডের মধ্যে সমানে পাই লইছেন একটা জায়গা হচ্ছে সমাধান লক্ষ্যে কথা দেখো হচ্ছে লং হিসাব এই যে বইটা করছিল এই যে লং হিসাব এটার একটা অডিট কমপ্লিট এই যে আমি দেখছি যে একটা আলকাতরা 3200 আলকাতরা কি খাইছি না কি ছিল ওই যে আমরা ওই শর্ট কলম করছি গ্রেড বিমে লাগাইছি। ওয়েট বিমে লাগাইতে হলে তক্তাত লাগে গেট বিমে না 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 ফিলারে লাগাইছি। ফিলারে নাকি এটা দিলে পোকা আসে না, ওই যে এই কারণে আমরা লাগাইছি। না একটা জিনিস দেখছি এটা ঠিক আছে, এটা সব ফিলারের মধ্যে আমরা এটা বসে বসে ওই যে আবার বেস আছে না, বেসও লাগাইছি। এগুলো নাকি লাগাইলে পোকা আসে না। এটা কন্ডাক্টর বলা আছে, আমরা লাগাইছি। বিল্ডিং তো আমরা হাজার হাজার করছি, শত করছি। প্রথম শুনছি যে আলকাতরা দিয়ে লাগাইতে, আমরা সাধারণত আলকাতরা গুলো বা ঘোড়া মোবিল লাগাই তক্তার ইয়ে হইলে তাড়াতাড়ি খুলি যায়, সহজে খুলি ছাড়াই দেয়, এই জন্য বাদি না থাকে। আয় আর যেটা স্টিল পিলার পিলার গুলা করতে স্টিল পিলার আছে আলকাতরা দেয়, এটা সাফ করে খুঁজতে না কথা হিয়ারে দেয় তখন আমার লাগা লাগে না। মানে দেওয়া হয়েছে এটা আইটেমের কথা বলছি আমার সামনে নিয়ে একটা আচ্ছা, আমি পড়ে শুনাই কেন আমরা চাঁদা আদায় যে 2,02,730 টাকা আদায় করছি। এটা 2020 সালে 18,575 টাকা, 21 সালে 28,803 টাকা, 22 সালে 72,290 টাকা, 23 সালে 43,320 টাকা, 24 সালে 39,775 টাকা, মোট 2,02,743 টাকা আমরা আদায় করছিলাম। জুমার আদায় 217 জুমায় পর্যন্ত আমরা আদায় করছি 2,21,933 টাকা। 2020 সালে 6,913 টাকা, 21 সালে 45,995 টাকা, 22 সালে 60,739 টাকা, 23 সালে 57,237 টাকা, 24 সালে 51,039 টাকা। মাগরিব ও এশা আদায় করছি 126 দিন। এটা 2020 সালে 367 টাকা, 21 সালে 3370 টাকা, 22 সালে 3155 টাকা, 23 সালে 2893 টাকা, 24 সালে 3500 টাকা, মোট 13,285 টাকা মাগরিব ও এশা আদায়। এটা বছরে একবার হয়, আমাদের ওই ঈদের জামান তারাবির সময় আদায় শুধু এটা। ঈদুল ফিতরে আদায় হয়েছিল 2020 সালে 7,742 টাকা,
আর 21 সালে 9,000 টাকা, মোট 16,742 টাকা। বাকি ঈদুল ফিতরের আদায়টা আমরা ওই নতুন ভবনের আদায়ের সাথে দেখাইছি। ঈদুল তারাবির জমাতে আদায় হয়েছিল, তারাবির জন্য আদায় হয়েছিল 12,095 টাকা 22 সালে, 20 সালে, 21 সালে 20,610 টাকা, 22 সালে 24,225 টাকা, 23 সালে 20,850 টাকা, 24 সালে 19,920 টাকা, মোট 97,700 টাকা তারাবি চাঁদা আদায় হয়েছিল। ঈদুল আজহা এখানে একটা দেখানো হয়েছিল 26,300 টাকা 2021 সালে। নারকেল বিক্রি 1,025 জোড়া, 20 সালে 7,860 টাকা। তারাবি চাঁদা ওই আমরা আয়ও দেখাইছি, আবার তারাবি হুজুরে দিছি, এটা বাইও দেখাইছি। তো নারিকেল বিক্রি 1,025 জোড়া, 20 সালে 7,860 টাকা, 21 সালে 14,140 টাকা, 22 সালে 21,010 টাকা, 23 সালে 29,105 টাকা, 24 সালে 17,180 টাকা, মোট 89,295 টাকা নারিকেল বিক্রি। সুপারি বিক্রি 61 পন, 20 সালে কোনো সুপারি বিক্রি হয় নাই, 21 সালে 2330 টাকা, 22 সালে 790 টাকা, 23 সালে 1880 টাকা, 24 সালে 3260 টাকা, মোট 8,260 টাকার সুপারি বিক্রি। কবর বিক্রি 6টি, 2021 সালে 5,500 টাকা, 2022 সালে 17,000 টাকা, মোট 22,500 টাকা। এক কবর ওই বছর বাড়ি বাঘ আছে, কোনো বছরে 3,500, 5,000, 4,000 এরকম বাঘ, এখন 5,000। নগদ টাকা আদায়, মসজিদের জুমার সময় যে নগদ টাকা আদায় হয়, মানে এটা হয়তো কেউ 500 টাকা দিছে, 1,000 টাকা দিছে, কেউ এমনি দিছে মসজিদের জন্য, এরকম। এটা 20 সালে 8,055 টাকা, 22 সালে 12,950 টাকা, 22 সালে 21 সালে 12,950, 22 সালে 33,050, 23 সালে 19,350, 24 সালে 3725, মোট 77,130 টাকা নগদ টাকা আদায়। বিবাহ বাবদ 46টি বিয়ে, 20 সালে 3150 টাকা, 22 সালে 15,000 টাকা, 21 সালে 15,000 টাকা, 22 সালে 26,000 টাকা, 23 সালে 20,050 টাকা, 24 সালে 13,000 টাকা, মোট 77,650 টাকা বিবাহ বাবদ আদায়। দান বাক্স 20 সালে 108 টাকা, 21 সালে 191 টাকা, 22 সালে 2800 টাকা। এরপরে দান বাক্স নষ্ট হয়ে গেছে, আর আমরা কাজ করাইতে পারিনি। মালামাল বিক্রি 20 সালে 500 টাকা, 21 সালে 5,800 টাকা, 22 সালে 7,900 টাকা, মোট 14,200 টাকা মালামাল বিক্রি। এটা ওই যে নষ্ট হয়ে যায়, এই মালামালগুলো বিক্রি। দানের টাকা আদায় হয়েছে 21 সালে 7,015 টাকা, 22 সালে 2,000 টাকা, মোট 9,015 টাকা। ব্যাংক থেকে টাকা উত্তোলন 20 সালে 10,000, 21 সালে 8,000, 22 সালে 18,000, মোট 36,000 টাকা। ব্যাংকে সরকারি অনুদান প্রাপ্তি 5,000 টাকা আমরা প্রণোদনা পাইছি। এই খরচ হয়েছে আমাদের সর্বমোট আদায় হয়েছে 9,21,108 টাকা। খরচ হয়েছে আমাদের ইমামের বেতন 20 সালে 39,000 টাকা, 21 সালে 94,887 টাকা, 22 সালে 1,08,000 টাকা, 23 সালে 1,19,500 টাকা, 24 সালে 1,39,600 টাকা, মোট 5,09,087 টাকা হইল ইমামের বেতন। ঈদুল ফিতর আজহা বোনাস ইমামের 20 সালে 4,000 টাকা, 21 সালে 8,000 টাকা, 22 সালে 9,000 টাকা, 23 সালে 16,000 টাকা, 24 সালে 8,000 টাকা, মোট 45,000 টাকা বোনাস। 16,000 দুইজন ছিল, আবার ওই সাইডটা তো ঈদুল ফিতর, ঈদুল আজহা বোনাস আমরা ওই বেতন যা পাই অত কম দিই, বেশ দিই, 4,000 টাকা দিই, 2,000 টাকা দিই, একটা ইয়ে করে দিই। বোনাসের তো একটা নিয়ম আছে, যে কোনো সরকারি হোক বেসরকারি হোক আর প্রতিষ্ঠানে বোনাসের নিয়ম রয়েছে। আমার বেতন এরকম তো দিই না আমরা। অনুদান গুলো নিছেন না, এটা কোন কি হিসাবে দেখেছেন? বিভিন্ন ফান্ডে একসাথে এগুলাতে দেখেন। এটা তো হইলো আমাদের ভবনের আলাদা, এটা হইলো মসজিদ, আলাদা দেখেন। এটা আলাদা, মসজিদের হিসাব আছে আলাদা। এটা হলো মসজিদের হিসাব দিতেছে। এটা ওই মসজিদের পুরান ভবনের হিসাব।
লেবার মজুরি আছে ৯,৬০০ টাকা, এটা ওই মাটির কাজ করাইছিলাম আমরা, আসি ওই পাশে মাটি ফেলাইছিলাম ৯,৪০০ টাকা। ২১ সালে ২,০০০ টাকা, ২২ সালে ৩৩,৭৬০ টাকা, ২৩ সালে ৬৭,১৮০ টাকা, মোট ১,২৭,৩৪০ টাকা। এরপরে ফটোকপি ৫,৮৪৩ টাকা, ২০ সালে ১৮৩৩ টাকা, ২১ সালে ১৪৯০ টাকা, ২২ সালে ১৮৭০ টাকা, ২৩ সালে ৬৫০ টাকা, মোট ৫,৮৪৩ টাকা। ফটোকপি কম্পিউটার খরচ মিলে আর কি, এই যে আমরা ইয়েতে চাঁদা মাসুদের কাজ টাজ করাই এইগুলো। মালামাল ক্রয় ২০ সালে নাই, ২১ সালে ৪৬,৮৫০ টাকা, ২২ সালে ২৬,০১০ টাকা, ২৩ সালে ২৯,৬৫০ টাকা, মোট ১,০২,৫১০ টাকা। বিদ্যুৎ বিল ২০ সালে ৬৮৯ টাকা, ২১ সালে ৫,৩২৭ টাকা। মাত্র 790 টাকা মানে এটা আমরা তো স্যার ২০ সালে ৩ মাসের হিসাব করি। অটোরি একটা 3 মাসের। এরপরে ২১ সালে ৫,৩২৭ টাকা, ২২ সালে ১৬৮৯ টাকা, ২৩ সালে ৭,৮২৮ টাকা, ২৪ সালে ৫,৮৪৭ টাকা, মোট ২১,৩৮০ টাকা বিদ্যুৎ বিল। জমির মামলা সংক্রান্ত ২০ সালে ২৫০০ টাকা, ২১ সালে ৩৬৪০ টাকা, ২২ সালে ১৪,৫০০ টাকা, ২৩ সালে ২৩,২০০ টাকা, মোট ৪৩,৮৪০ টাকা। মামলা খরচ, জমি মামলা আছে, মামলাগুলো খরচ। মেরামত রক্ষণাবেক্ষণ, মেরামত বিভিন্ন ছোটখাটো কাজ করেছিলাম এগুলা। ২০ সালে ৩৬০০ টাকা, ২১ সালে ১৬,৮৫৫ টাকা, ২২ সালে ১৩,৭৯০ টাকা, ২৩ সাল ২৪ সাল কোনো খরচ নাই, এটা ওই দিনে গেছে। এরপরে আদায়কারীর কমিশন ২১ সাল ২০ সাল নাই, ২২ সালে ১৪,৫৫৮ টাকা, ২৩ সালে ৮,৬৬৬ টাকা, ২৪ সালে ৭,৯৫৫ টাকা, মোট ৩১,০৭৭ টাকা আদায়কারী কমিশন। বিবিধ খরচ আছে ২,০০০ টাকা ২০ সালে, আর ২৪ সালে আছে ৮০০ টাকা, মোট ২৫০ টাকা বিবিধ খরচ। এটা আমরা ওই যে অজুখানা হয়েছিল একবার, অজুখানার জন্য ২,০০০ টাকা জমা দিছি, এটা আর হয় নাই। এরপর ৮০০ টাকা ২৪ সালে আমরা এখানে কলের জন্য জমা দিছিলাম, কল বসাইছিল, পরে আবার কলটা নিয়ে গেছে, আমাদের এখানে পানি পায় না, আমি তখন অসুস্থ ছিলাম। সরকারি অনুদান ব্যাংক জমা ৫,০০০ টাকা, সর্বমোট ৯,৯৯,০২২ টাকা আমাদের খরচ, ৭৭,৯১৪ টাকা ক্যাশ ঘাটতি। এটা হলো আমাদের ওই ভবনের হিসাব আর কি। এটা সবগুলা হিসাবের বাউচার খরচ কোনোটা কাগজ থাকলে আমি কোনগুলো আছে এখানে বিবরণ। মামলা খরচ, মামলা কি জমিনে কি মামলা আছে? জমিনের মামলা খরচের বিবরণীটা কি মামলা, কার লাগো মামলা? মামলা আমাদের ওই জমি, ওনার আব্বা যে জমিটা দিছিল পশ্চিম চন্দ্রপুর মুজায়, ওই জমিটা দিয়ার আমাদের পক্ষে রেকর্ড হয় নাই, এটা নথি করে গেছে, কিন্তু আমাদের নামে রেকর্ড হয়েছে, মানে হাল বিয়ের জরিপে রেকর্ড হয়েছে। এখন এটা এক পক্ষ নথি করে ওখানে দখলে আছে এই জমিগুলা, ওখানে ওই যে নদিয়ার আগা কয়, নদিয়ার আগা বাড়ি, আমরা ওখানে মাপজোপ করছি হিসাব, ওই এখানে আনসার আহমেদ মাপ হয়েছে, এরপরে আবার অনেকগুলা খতিয়ান উঠাইতে হয়েছে। আবার আমাদের এখানে ওই যে শফিক আমির জমি দিছিল আমাদের ওই হালদারগঞ্জ মসজিদের পাশে ৪০ শতক জমি, ওই জমিতে আবার বিয়ারাও আমাদের নামে ছিল, শফিক আমিরের নামে ছিল, হালে মসজিদের নামে রেকর্ড করতে পারে নাই, দলিল দেখাতে পারে না, এই কারণে রেকর্ড পাই না। পরে আমরা এই দলিল কাগজপত্র এগুলা উঠাইছি, মামলা জমি এগুলা রেডি করে রাখছি, কিন্তু মামলা করতে পারিনি। হ্যাঁ, এরপরে ওই যে আব্দুল্লাহ কালামিয়া জমি দিছিল, এই দলিলটা তালাশি দিছিলাম। এরপরে বজু মিয়া জমি দিছিল, ওনার জমিটাও দিছিল ৬৭ ডিসি, ওই জমিগুলা তালাশি দিছি, কিন্তু কোনো কাগজপত্র আমরা পাই না, এগুলা নির্ধারিত কোনো কাগজপত্র পাই না, এগুলো আছে বিবরণী বৃদ্ধির আছে। কিছু দখল নাই, কিছু দখল আচ্ছা, এবার আমাদের নতুন ভবন, যে ভবন আছে
এই ভবনের হিসাব সমাজের তালিকাভুক্ত সদস্য যারা মানে আমাদের এখানে সমাজভুক্ত সদস্য তাদের থেকে আদায় হয়েছে 2,84,095 টাকা। এটা 2022 সালে 2,47,085 টাকা, 23 সালে 22,010 টাকা, 24 সালে 15,000 টাকা, মোট 2,84,095 টাকা আদায় হয়েছে। সমাজের বাইরে থেকে ব্যক্তি পর্যায়ে যে কালেকশন সমাজের বাইরের লোক এখানে আছে 2,45,700 টাকা, 2022 সালে 1,75,680 টাকা, 22 সালে 70,000 টাকা, মোট 2,45,000 টাকা। হাটবাজার কালেকশন 22 সালে হয়েছে আর হয় নাই 87,102 টাকা। সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আদায় 1,04,22,330 টাকা। ঈদের জামাতে আদায় 22 সালে 38,800 টাকা, 23 সালে 82,266 টাকা, 24 সালে 59,650 টাকা। জমির মসজিদের জমি বিক্রি করছিলাম, মসজিদের জমি বিক্রি এবং ওই যে আমাদের বাচ্চাদের কাছে টাকা ছিল, এরপরে গাছ বিক্রি, বিভিন্ন মাছ বিক্রি, এরপরে ওই যে এটা কর, এগুলা থেকে আদায় হয়েছে মোট 22 সালে 6,37,500 টাকা, 23 সালে 2,66,500 টাকা, মোট 9,02,000 টাকা। মালামাল বিক্রি আছে 29,800 টাকা। যে সর্বমোট আমাদের আদায় 21,51,741 টাকা। এর মধ্যে খরচ আছে লেবার মজুরি 22 সালে 6,77,655 টাকা, 23 সালে 84,800 টাকা, মোট 7,62,450 টাকা। এরপরে ইট ক্রয় 47,000 ইট, 4,93,500 টাকা, কণা 300 ফুট কণা 37,500 টাকা, রড 12,484 কেজি, 11,39,740 টাকা, সিমেন্ট 583 বস্তা, 2,52,690 টাকা 2022 সালে, 23 সালে 60,190 টাকা, মোট 3,12,880 টাকা। বালু ক্রয় 47 ফুট 22 সালে 1,55,100 টাকা, 23 সালে 48,000 টাকা, মোট 2,03,100 টাকা। সিলেকশন বালু ক্রয় 500 ফুট 39,000 টাকা। অনুষ্ঠান 7,200 টাকা, বিবিধ আছে 81,000 টাকা, আপ্যায়ন ও যাতায়াত খরচ আছে 41,000 টাকা, ক্রয় মেরামতে আছে 1,28,000 টাকা। 2022 সালে 1,13,587 টাকা, 23 সালে 15,070 টাকা। এটা হচ্ছে ক্রয় মেরামত বিবিধ খরচগুলো আর কি আছে সবগুলো আছে। আপ্যায়ন ও যাতায়াত 41,000 টাকা। এটা আমি 41,200 টাকা খরচ। হাফেজ শিয়া হুজুরে দিছি আমরা 1200 টাকা। ওনাদের বাড়িতে আমরা গেছি, আমি সভাপতি সহ কেশিয়া সহ সিএনজি রিজার্ভ করে আমরা ওই যে একটা সংস্থায় টাকা দিব রামগতি, এখান থেকে আমরা 1200 টাকা সিএনজি রিজার্ভ করে গেছি, একদিন সারাদিন লাগবে ওখানে আসতে। এই 1200 টাকা। কামাল হুজুরে দিছি, কামাল হুজুর সহ 10 জন আমরা ওখানে নাস্তা করেছি, ওখানে করেছি, এখানে করেছি 720 টাকা। এরপরে কামাল হুজুরে আবার ব্যক্তিগত 1,000 টাকা দিছি, ওনার মাধ্যমে আমরা মানে এই অনুদানটা পাবো। ইট কণা লেবার ওই যে কংক্রিট আনছি, এখানে 750 টাকা দিয়েছি লেবারদেরকে, লেবাররা এখানে আনি ইট নামাইছে, এদেরকে নাস্তা করার জন্য দিছি। কণা বাঙানো লেবারে 100 টাকা দিছি। রড আনলোডের জন্য রড আনছে 400 টাকা দিছি। অলিউদ্দিন মেরামত, অলিউদ্দিন মেহমান, ওনাকে নাস্তা করেছি 580 টাকা। ওই যে চেয়ারম্যান প্রার্থী ছিল, উনি এখানে 10,000 টাকা দিছে, উনি আসছে, আমরা আপ্যায়ন খরচ 580 টাকা গেছে। সিমেন্ট আনলোডের জন্য 290 টাকা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য 3650 টাকা গেছে। আমাদের আগের যিনি চেয়ারম্যান ছিল ফারুক চেয়ারম্যান সাহেব, উনি আসছে, ওই দিন 3650 টাকা আমাদের নাস্তা খরচ গেছে। সংস্থার লোকদের আপ্যায়ন 1820 টাকা। আলাউদ্দিন হুজুর আসছে, ওনার সহযোগী সহ এই ছবি টবি করার জন্য ওনাদের ফিসে খরচ হয়েছে 1100 টাকা। মাটির কাজে লেবার যারা ছিল এরা ওই রমতদার দোকানে খাইছে 850 টাকা। বালু ভরাটে লেবার, বালু ভরাটে যারা কাজ করছে এদের দিয়ে নাস্তা খরচ দিয়েছি 720 টাকা। এমপি সাহেবের বাড়িতে গেছিলাম আমরা অনুদানের জন্য 1500 টাকা। আমরা 5 জন গেছিলাম, আমরা অনুদান পাই নাই। বালুর কাজে 3700 টাকা। আমি সভাপতি সহ ঢাকা গেছিলাম বালুটা আনার জন্য, যার কাছে আমরা বালুটা চাইছি আর কি। এর বাড়িতে ঢাকাতে গেছি, ঢাকা থাকে, বাড়ি আমাদের পাশে, তো ওখানে 2 জনে 3700 টাকা যাতায়াত বিল 300। ওনাদের বাড়িতে আবার আমরা
1000 টাকা খরচ করে গেছি, তো ওনারা বালু দিতে, মোটামুটি বালু আমরা পাইছি। বালু দিতে ওই যে হ্যাঁ দিছে। হাফেজ শিহাবের বাড়িতে গেছি, 1000 টাকা বালু ভরাতে লেবারদেরকে আপ্যায়ন করেছি 800 টাকা। হাজি লিটন মিয়ার বাড়িতে গেছি 700 টাকা, উনি 50,000 টাকা দিছে। হাজি লিটন মিয়ার বাড়ি বিনোদপুরে, ওখানে ওনার বাড়িতে গেছি 800 টাকা। এটা 41,000 টাকা যাতায়াত আপ্যায়নের আছে। 80,000 না, এটা বলছি 81,000 টাকা বিবিধতা। বিবিধ মানে এই খরচটার কোনো বাউসার করতে পারি নাই আমরা। এটা গায়ে লোড আনলোড হয়েছে, নাম ভরে গেছে। না আছে, এটা এই খরচটা করে দিয়ে আছে। এটা নয়, এটা কস্ট অর্ডার। বিবিধ খরচটা আমরা বলতেছি। বিবিধ খরচের এখানে 81,000 টাকা যেটা খরচ, এর মধ্যে 67,000 টাকা আমাদের জমা আছে, আমরা সংস্থায় জমা দিছি। এটা তো আমরা জমা দিয়ে দিছি, আমাদের কাছে কোনো বাউচার নাই, কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলবো এটা আমরা জমা দিছি। ওই যে বিল পাইছি যে, হ্যাঁ এটা হ্যাঁ 67,000 টাকা শুধু আমরা জমাই দিছি, ওখানে জমা আছে। বললে ফেরত দিয়ে দিব, তাইলে আর আমরা 8 লাখ টাকা বিল পাইতাম না। জমা আছে, হ্যাঁ এটা 8 লাখ টাকা দিতে দিতে 2 লাখ দিছে, আর 6 লাখ দিব বলা আছে ওনাদের, এটা বলা আছে। এই 67,000 টাকা সম্পূর্ণ টাকা দিলে আর দিত না, মানে না না না, এটা আমরা ক্যাশ থেকে তো দিছি, তো এখন আমাদের তো খরচ, এটা তো আমাদের ক্যাশ থেকে দিচ্ছে না অনুদানের জন্য। ওই যদি টাকা না দেয় তাহলে টাকা রিটার্ন হ্যাঁ হ্যাঁ। এই 81,000 টাকায় কুয়েত সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, এই সংস্থার নাম ফর রিলিফ, কুয়েত সোসাইটি ফর রিলিফ। এই সংস্থাতে আমরা 67,000 টাকা জমা রাখছি, এই 81,000 টাকার মধ্যে আর কি। আর বাকি ওনাদের যে লোকজন আসছে 2,000, 1,000, 5,000 করে ওই যে ছবি টবি নিচ্ছে ওনাদেরকে দিছি আর কি। এটা স্যার, এটা হলো রামগতি হাফেজ শিহাব ওনার সংস্থা আর কি। এটা আমাদের ওই প্রধান হইলো আমাদের ওই জামাই হয়, ওই যে হাতিয়ার লাগো শাহাবুদ্দিন, ওনার জামাই হইলো বাংলাদেশের প্রধান আর কি। ওনার মাধ্যমে এই বিলটা আসে। তো ওনারা যে প্রতিনিধি পাঠায় বেসের ছবি, তারপরে ওই যে গেট দেবের ছবি তোলার জন্য, তো ওনাদেরকে 5,000 টাকা করে দিতে হয়, নাহলে তো আসে না। মানে যাতায়াত খরচ আর কি, এটা আমাদের না, সবারই এরকম এরকম আর কি। ইঞ্জিনিয়ার হারুন, ওই যে মাইজি থেকে ওনারে আমরা এক জানি দেখাচ্ছিলাম, ওনারে 500 টাকা দিয়েছি। তারপরে মালানা হোসেন মালানারে আমরা একদিন দাওয়াত করে আনছি, ওই যে উদ্বোধনের দিন ওনারে 500 টাকা দিয়েছি। এরপরে শাহ আলম কন্ডাক্টর, উনি প্রথম দিন আসছে, ওনারে 500 টাকা দিয়েছি। এগুলাই বিবিধ খরচ, এগুলো তো আমরা অন্য খরচের সাথে কোনো বাউচার আসে না। আর আচার অনুষ্ঠান 7,200 টাকা আছে। এটা যেদিন আমাদের চেয়ারম্যান সাহেব আসবে, আমরা ফ্যান্ডেল টেবিল করছি এই জাতীয়, কিন্তু কিছুই তো করতে পারি না পরে বৃষ্টির কারণে, আমরা ভিতরে অনুষ্ঠান করতেছি যদি চেয়ারম্যান সাহেব আসছিল। আর কোনো যদি মানে ইয়ে বলে না, আমি বলে দেবো আর কি। আছে বিবিধ গেল, মেরামত গেল, অনুষ্ঠান গেল, আপ্যায়নটা না, আপ্যায়নটা বলছি 120,000। রক্ষণাবেক্ষণ 1,28,000 কত আছে? রক্ষণাবেক্ষণ 1,28,000। হ্যাঁ এটা বলি, রক্ষণাবেক্ষণ 1,28,000। ক্রয় মেরামত রক্ষণাবেক্ষণের 1,28,000। এটা ঢালাই মেশিন ভাড়ার জন্য 7,200 টাকা আমরা জরিমানা দিতে হয়েছে। মানে 1 মাস পর্যন্ত ঢালাই মেশিন আনি বসে রাখছি, কাজ বন্ধ রাখছি, সংস্থার নির্দেশে আমরা কাজ করাতে পারি নাই। পরে জামাল ভাই ঢালাই মেশিন, এটা অনেক জায়জামিল হয়েছিল, 15,000 টাকা দাবি। শহীদ ভাই সভাপতি সহ ভাঙে দিয়েছে 7,200 টাকা, আমরা 7,200 টাকা দিচ্ছি। এই 7,200 টাকা। ফার্ম মেশিন ভাড়া 5,000 টাকা, মানে ফার্ম মেশিন বাড়ানো, ফার্ম মেশিন একজনের ফার্ম মেশিন ছিল, আমরা এখানে পানি সেচ দিয়েছি, কিন্তু মেশিন যদি ওনারা দিতে পারতাম হয়তো সমস্যা হতো না, মেশিনটা চুরি হয়ে গেছে। 5,000 টাকা তার আমরা জরিমানা দিতে হয়েছে ফার্ম মেশিনের জন্য। এরপরে ওই যে তারের খরচ, যেটা 4550 টাকা তার, 24 নম্বর আপেল তার 25 কেজি, 4550 টাকা। কারণ কন্ডাক্টরের সাথে তো তার আমাদের,
তার তো ওনার না, তার খরচ আমরা দিতে হয়েছে। ওই যে ইয়ে তার আর কি বাঞ্ছে যে রডের তার, চিকন তার, আপেল 1 নম্বর আপেল তার আছে, এগুলা দিলেও আছে। এরপরে কেমিক্যাল 20 লিটার 700 টাকা, পলিথিন আছে 2990 টাকা, 75 টাকা। পলিথিন ওই চারিদিকে বাঁধ দিছে না, বাঁধে পলিথিন দিয়েছে, এই পলিথিন গুলা। আলকাতরা 3200 টাকা, বালুর নেট 660 টাকা, কেমিক্যাল আরো 20 লিটার 2400 টাকা, তার আছে 4100 টাকা, আবারও 14 কেজি তার আছে, মোট 2310 টাকা। এরপরে কেমিক্যাল আরো আছে 2320 টাকা, এরপরে আবার তার আছে 3400 টাকা। এগুলা যে যে তারিখে কিনছি ওই তারিখের এরকম বাউসা দিদি আনে দিছি আর কি, সবগুলা 1 তারিখে আসে নাই। এরপরে ওই ভিতরে আমরা হুজুরের রুমটা কাজ করছিলাম, ওটার জন্য ওই সেন টেন এগুলা জলিমরি সহ এখানে 1172 টাকা। মোটর সহ 5 টাইপ কিনছিলাম, লম্বা 5 মোটর সহ, এগুলা হচ্ছে 12190 টাকা। ছাদ ওয়ারিং এর মালামাল 48,715 টাকা। ওই যে ভিতরে 5 দিয়েছিলাম, ছাদের ওয়ারিং এর কাজ করছিলাম, এখানে 48,715 টাকা। 5 তার 3592 টাকা। তেল মোবিল ডিজেল 3103 টাকা। এটা হইলো ওই যে আমরা যে মেশিন চালাইছি ওটা তো বানা নাই, তেল আমরা কিনছি, আমরা দিছি, এই বিলটা এখনো দেওয়া হয় না। ওনার 40,000 টাকা আলগাতা এখন আমরা দিতে পারি না এই বিলগুলো। এটা ওনার দোকানের বাউসার যেভাবে দিছে আমি এখানে এভাবে দিছি। ফোম ঝাড়ু, ওই যে ফোম কিনছিলাম, ঝাড়ু কিনছিলাম 330 টাকা। আগের মালামালের বিল 5250 টাকা। এটা বিলটা চাইলে বুঝুম, এটা মনে হয় কোন মিস্টেক হয়েছিল। 5290 টাকা আগের মালামালের বিল লিখছি, কিন্তু ওই বিলে মনে হয় উঠে না, এটা এখানে লিখে আছে। এরপরে পরিবহন কণা খোয়া 4500 টাকা। ওই যে কণাগুলা ভাঙিয়ে আমার বাড়িতে ছিল, আমি যে 10,000 ইটেছিলাম এটা আমার বাড়িতে ছিল, ওখানে ভাঙছি, বাকি কণা এখানে আনছি আর কি। ও ভাড়াটা শুধু মসজিদ থেকে 4500 টাকা দিচ্ছি। 10,000 ইটের কণার খোয়া এই হলো 1,28,657 টাকার হিসাব আছে। না না না, এটা লেবার মজুরি আলাদা। লেবার মজুরি হলো 7 লাখ কত, লেবার মজুরি 7,62,450 বলতে। আমরা 145 টাকা করে দিছি একতলা ফাউন্ডেশনের জন্য। এখন তো 3তলা ফাউন্ডেশন আনলে লেবার বিল বেশি রাখছে, পরে হেও আসে না, আর আমরা দুই দিন করেছি। লেবার মজুরিতে আমাদের বেস কাটা লেবারে দিছি 7,950 টাকা, মানে যারা বেস কাটছে এদেরকে। এরপরে না, ওনাদের সাথে কথা হয়েছে এরকম, মাটির দায়িত্ব ওনারা নিবে না, মাটির কাজ আমাদের। 145 টাকা দেওয়ার কারণে নাকি? হ্যাঁ, ওই যে 145 টাকা বেস কাটার লেবার বিজুর ভিতরে বেস কাটা 7,950 টাকা। এরপরে জায়গা খালি পরিষ্কার 2,000 টাকা। আমরা ওই যে সময় মালিকানা আনুম এগুলা তো সব ইয়ে ছিল, একবারে জঙ্গল ছিল, 2 গাবুর লোকজন নিয়ে এগুলা পরিষ্কার করছি, 2,000 টাকা কারদি করাইছি, এটা বিল টিলও আছে এখানে। এরপরে বালু ভরাটে বাঁধ নির্মাণ 18,020 টাকা। বালু যে যখন এটা খালি ছিল তখন পুরা পাশে আমরা বাঁধ দিছিলাম, ওই বাঁধের খরচ আর কি। বাঁধটা যে দিছি ওই ছবি সহ আমি দিয়ে দিচ্ছি, লেবার কে করছে সেটাও বলা আছে। হ্যাঁ আচ্ছা, সব আসতেছে। বালু ভরাটে বাঁধ নির্মাণ 18,020 টাকা। এরপরে গ্রেড বিম মাটি ভরাটের বিল 29,680 টাকা। গ্রেড বিম মাটি ভরাট বলতে এটা মানে লেভেল করার আগে ওই যে গ্রেড বিম সমান এই মাটিটা ভরাট করতে হয়েছে। আমাদের সানু ভাই আছে মনে হয়, সানু ভাই তারপরে রফিক ভাই সহ এদেরকে যে ফাঁসের তুল মাটি আনি এটা আবার পুরাটা ভরাট করতে হয়েছে। একটা রুম এরকম একটা রুম ভরাট করতে 2 দিন লাগবে, কারণ ওই গ্রেড বিম তো 2.5 ফুট, নিচ থেকে 2.5 ফুট উপর পর্যন্ত, এগুলো আবার পুরো লেভেল করতে হয়েছে। বিটি লেভেল গ্রেড বিমের জন্য 29,680 টাকা। এরপরে বালু ভরাট কাজের হলো 74,100 টাকা। এটা হলো বালু যে মেশিন খরচ ওখান থেকে যে আনছে, ওনার সাথে চুক্তি হয়েছে 1300 টাকা করে। আমাদের কাছে চুক্তিপত্র আছে, তো যে যত ফুট উঠেছে তত ফুটের টাকা দিছি।
এই বাড়ি থেকে উঠাইছে 3500 ফুট, এরপরে ফাঁসে দিয়ে এক জায়গা থেকে উঠাইছে 5000 ফুট, এরপরে আমাদের ওই এই বাড়ি থেকে উঠাইছে 5000 ফুট, বাকিটা আমাদের মসজিদ থেকে নিয়ে মোটামুটি শেষ করছে আর কি। মোট ওনার বিল হয়েছে 74,100 টাকা বালু ভরাটের কাজে। তো কোন তারিখে কত এটা আমরা যে দিছি টাকা ওনার থেকে রিসিভ হয়েছে ফুট কত করে? 1300 টাকা 1300 টাকা করে। ইট বাঙানোর বিল আছে 22,800 টাকা, 38,000 ইট বাঙানোর বিল, 1 টাকা 30 আর পয়সা করে। 1400 করতে চাই। ঠিক আছে ঠিক আছে না আমার এটা লং ট্যুর হয়েছিল ট্যুর থেকে আইছে জন্য তার ইট বাঙানো ইট বাংছি 38,000 ইটের টিকিট বাংছে মোট 22,800 টাকা। এরপরে সার ডালাই কাজের বিল জামাল ভাই ওনারে যেহেতু কন্ডাক্টর নাই, আমরা সারটা কাজ শেষ সারটা মানে একবারে পুরো লেভেল করে দিয়ে চলে গেছে, পরে আমরা শুধু ডালাই দিছি। তো ডালাই দিতে আর কন্ডাক্টর ছিল না, আমরা নিজেরা ডালাই দিছি 54,000 টাকা, মাঝের লোক দিয়ে 54,000 টাকা মাঝের লোক দেওয়া লাগছে। সাদওয়ারিং কাজের বিল 20,000 টাকা, ওনার সাথে চুক্তি হয়েছে ফুল কাজ 35,000 টাকা, সাদওয়ারিং শেষ হইব 20,000 টাকা, বাকি কাজ উনি পরে শেষ করে দিব 15,000 টাকা। রড আনলোডের বিল 2100 টাকা, কন্ডাক্টরের মানে কন্ডাক্টরের 4,47,000 টাকা, যে কন্ডাক্টরের কাজ করছে ওনার 4,47,000 টাকা। নুর হোসেন মিস্ত্রির কাজের 84,800 টাকা, ওই যে এই কন্ডাক্টরের 47 সাদর হওয়ার আগে চলে গেছে, পরে সারটা আমরা 54,000 টাকা লেবার দিছি, পরে আরেকটা কন্ডাক্টরের 85,000 টাকা ফুটে দিছি। তো ওনার এই যে ডিজাইন নিয়ে যে কাজ হয়েছে, সামনে একটা সিঁড়ি আছে, সিঁড়ি সহ ওনার কাজের বিল 84,000 টাকা। আর কন্ডাক্টরের বিল হলো 4,47,000 টাকা, সর্বমোট 7,62,000 টাকা হলো টোটাল লেবারের বিল আর কি। একবারে মাটি উঠানো নুর হোসেন মিস্ত্রির কন্ডাক্টরের সব বিলে 7,62,000। কত ফুট বাই কত ফুট এটা 62 ফুট 58 3600 স্কয়ার। এই সাতবার মানে এরিয়া বড় বাঁধা সাত বাঁধা শেষ এর এই পর্যন্ত 4,57,000 টাকা 4,47,000 টাকা ওনার বিল দিছে, 4,47,000 মানে রড বাঁধা রড বান্ধা করছি। এখান দিয়ে আমাদের একটা সুবিধা হয়েছে, 4,47,000 টাকা বিল দিছি, 1,25,000 টাকা ওনার টাকা আমরা আবার রাখি দিছি। ওই যে সেন্টারিং এর যে মাল উনি আর এটা নিতে পারে না, এটা আমরা এটা বিক্রি করে দিচ্ছি 1,25,000। এটা আমাদের আবার আয়ের সাথে আছে। 148 টাকা এটা দাও লাগে 4,47,000 টাকা ওনার বিল দিছি, 4,47,000 টাকা বিল দিছি, আবার 1,25,000 টাকা রাখি দিছি হিসাবে আর কি। এরকম আর কোনটা কি বিস্তারিত বললে আমি বলতে পারবো কোনটা থেকে। না এখন কারণ কষ্ট থাকে আমরা সমাজে আছেন যে কারো কোনো প্রশ্ন আছে নাকি? না কারণ শুরু করেন না কোনো দিনে একজন মহারাজায় আকাঙ্ক্ষা প্রকাশ করিলে আপনি যেটা বলেন সবাই প্রেজেন্ট আছে আপনার কারো কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন থাকলে করতে পারেন। টোটাল খরচ হয়েছে আমাদের 32,46,247 টাকা, আয় হয়েছে 21,51,741 টাকা। আমরা ক্যাশ ঘাটতি আছে 10,94,506 টাকা। এর মধ্যে আমাদের 10,94,506 টাকার ভিতরে 2.5 লাখ টাকার মতো মাল স্টক আছে আমাদের এখানে। ওই যে বালু আছে 1200 ফুট, বালুতে আজকে 1.5 বছর কাজ করাতে পারতেছি না, সাবে বসে গেছে বালু, এখানে 2 গাড়ি বালু। এরপরে আমাদের কণা যে 300 ফুট কণা কিনছি, 200 ফুট ব্যবহার হয়েছে, 150 ফুটের মতো রয়ে গেছে, মানে 150 ফুট ব্যবহার 150 ফুট রয়ে গেছে। এরপরে ওখান দিয়ে ওই জংলা আসে গেছে, কাজ করাতে পারি না, ওখানে আবার রয়ে গেছে, মাল রয়ে গেছে অনেকগুলো। মাল না দিলে আপনারা এগুলো যখন কাজ হচ্ছে এগুলো বিক্রি করুন। আমরা তো আর হাতে দিতে পারি না এগুলা, এই কারণে তো কারণ আমরা সব তো আপনি দিচ্ছেন। যে কিন্তু যখন আমার কাজে আমার টাকার শর্ট সামান্য বেচছি 29,000 টাকার মাল বেচছে, এটা টুকটাক ভালো না, একটা সিমেন্ট তুলে তো বেশি। ইট বাসতে কোনো সমস্যা সিমেন্ট স্যার পরে হচ্ছে, সিমেন্ট পরে কাজ করার জন্য পরে আনা হয়েছে, সিমেন্টটা পরে আনা হয়েছে। এখন স্যার দেনা তো দোকানদার আছে 1,30,000, এরপরে আমার চেক দিয়া মোতালি সাহেব দুজন থেকে নিয়ে নিতে 3 লাখ, একজন থেকে 1 লাখ, একজন থেকে 2 লাখ। এরপরে আবার মোতালির বাগিনা বেলাল আছে, ওনার আছে 1,10,000। এরপরে আমাদের
ওই পাঞ্জাব বাড়ির শহীদ আমাদের সভাপতির অ্যাকাউন্টে পাঠাইছে সার ডালের সময় 50,000, এরকম সবার তা না। এরপরে আমাদের শহীদদের আছে 40,000, এরপরে আমাদের মিজান আছে মিজানের আছে 26,000 বালুর টাকা, মিজানের আছে 26,000। এরপরে ওই যে সাদওয়ারিংয়ের জন্য মাল আনছি 47,000, ওইখানে 25,000 টাকা বাকি। ওই যে আজাদ টেলিকম আসছে লিখে, হ্যাঁ আসতেন বুঝি ওনারে, আজাদ টেলিকম ওনার হচ্ছে 26,000। এরপরে 1,30,000 রড এবং সিমেন্ট দোকানে সাদের সময় যে রড আনছিলাম, রড সিমেন্ট 1,30,000 ওনারও আসতে গেছি, উনি আসেন আমাদের, ওনার 1,30,000 এরকম দেন আর কি সবাই।